থাইল্যান্ড এলিট ভিসা এটি বিদেশি নাগরিকদের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় এই দেশে দীর্ঘমেয়াদী বসবাসের জন্য একটি আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান করে। থাইল্যান্ড এলিট ভিসা আবেদনকারীদের 5 থেকে 20 বছর পর্যন্ত নবায়নযোগ্য ভিসা প্রদান করে, যা পরিবারের সদস্যদের জন্যও প্রযোজ্য। এই প্রোগ্রামের অধীনে অংশগ্রহণকারীরা বিশেষ সুবিধা যেমন বিমানবন্দরে ভিআইপি সেবা, স্বাস্থ্য সেবা ছাড় এবং বিভিন্ন লাইফস্টাইল সুযোগ সুবিধা উপভোগ করতে পারেন। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটি জনপ্রিয় গন্তব্য যেখানে বিভিন্ন দেশের প্রবাসীরা বসবাস করেন। বাংলাদেশি প্রবাসীদের জন্যও থাইল্যান্ড একটি আকর্ষণীয় স্থান হতে পারে, বিশেষ করে চিকিৎসা, পর্যটন, ব্যবসা এবং দীর্ঘমেয়াদী বসবাসের জন্য। থাইল্যান্ডে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে এই সম্প্রদায় ক্রমশ বাড়ছে। ব্যাংককের মতো বড় শহরে বাংলাদেশিদের ছোট ছোট সম্প্রদায় রয়েছে। বাংলাদেশি প্রবাসীরা ব্যাংকক, চিয়াংমাই এবং পাতায়ার মতো শহরে বাস করেন। এই সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই সামাজিক অনুষ্ঠান, সাংস্কৃতিক উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। উদাহরণস্বরূপ, বাংলাদেশ দূতাবাস ব্যাংককে পহেলা বৈশাখ এবং অন্যান্য জাতীয় উৎসব উদযাপন করে, যা প্রবাসী বাংলাদেশিদের একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। ব্যাংককে বাংলা হাউস নামে একটি রেস্তোরাঁ রয়েছে যেখানে বাংলাদেশি, মিয়ানমার, ইথিওপিয়ান এবং থাই খাবার পরিবেশন করা হয়। এটি বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে তারা দেশীয় খাবারের স্বাদ পান। এই রেস্তোরাঁটি গুগল রিভিউতে 4.2 রেটিং পেয়েছে। থাইল্যান্ডে সম্পত্তি ক্রয় বা ভাড়া। থাইল্যান্ডে বিদেশিদের জন্য সম্পত্তি ক্রয় বা ভাড়া একটি জনপ্রিয় বিকল্প, বিশেষ করে যারা দীর্ঘমেয়াদী বসবাস বা বিনিয়োগের জন্য দ্বিতীয় বাড়ি খুঁজছেন। তবে থাইল্যান্ডের আইন অনুসারে বিদেশিদের জন্য জমি ক্রয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। থাইল্যান্ডে বিদেশিরা সরাসরি জমি কিনতে পারেন না, তবে কন্ডোমিনিয়াম ক্রয় করতে পারেন। একটি কন্ডো বিল্ডিং এর মোট ইউনিটের 49% পর্যন্ত বিদেশি মালিকানায় থাকতে পারে। বাংলাদেশিদের জন্য ব্যাংকক, পাতায়া বা ফুকেটের মতো জায়গায় কন্ডো ক্রয় একটি জনপ্রিয় বিকল্প। এই কন্ডোগুলোতে আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, জিম এবং 24/7 নিরাপত্তা থাকে। জমি ক্রয়ের জন্য বিদেশিরা লিজহোল্ড চুক্তির মাধ্যমে 30 বছরের জন্য জমি লিজ নিতে পারেন, যা কিছু ক্ষেত্রে 30 বছর পর্যন্ত বাড়ানো যায়। বিকল্পভাবে একটি থাই কোম্পানি প্রতিষ্ঠা করে জমি ক্রয় করা যেতে পারে, যেখানে থাই নাগরিকদের 51% শেয়ার থাকতে হবে। ব্যাংককের কেন্দ্রস্থলে একটি 1 বেডরুমের কন্ডোর দাম সাধারণত 2 থেকে 5 মিলিয়ন থাই বাত বা প্রায় 50 লক্ষ থেকে 1,25,00,000 টাকা হতে পারে। ফুকেট বা পাতায়ার মতো পর্যটন এলাকার দাম কিছুটা কম হতে পারে। থাইল্যান্ডে ভাড়ার বাড়ি বা অ্যাপার্টমেন্ট খুঁজে পাওয়া সহজ। ব্যাংককে একটি 1 বেডরুমের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া 10,000 থেকে 30,000 থাই বাত বা প্রায় 25,000 থেকে 75,000 টাকা হতে পারে। থাইল্যান্ডে বাংলাদেশিদের জন্য জীবনযাত্রা। চিকিৎসা, পর্যটন। থাইল্যান্ড বাংলাদেশিদের জন্য চিকিৎসা পর্যটনের একটি প্রধান গন্তব্য। ব্যাংককের সমিতি বেজ সুখুমভিট হাসপাতালের মতো হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যায় এবং হাসপাতালের সহায়ক পরিবেশের কারণে অনেক বাংলাদেশি চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান। শিক্ষা ও কর্মসংস্থান। থাইল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য সুযোগ রয়েছে। ব্যাংককের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে, তবে কর্মসংস্থানের জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন, যা পাওয়া কিছুটা জটিল হতে পারে। থাইল্যান্ডের সংস্কৃতি বাংলাদেশের তুলনায় ভিন্ন হলেও থাই জনগণের আতিথেয়তা এবং সহনশীলতা প্রবাসীদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করে। বাংলাদেশি খাবারের জন্য ব্যাংককের হালাল রেস্তোরাঁগুলো একটি বড় সুবিধা। বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের সাথে যোগাযোগ করুন। থাইল্যান্ডে জীবনযাত্রার খরচ বাংলাদেশের তুলনায় বেশি হতে পারে, তাই বাজেট পরিকল্পনা জরুরি। থাই সংস্কৃতি এবং আইন সম্পর্কে জানা থাকলে দ্বিতীয় বাড়িতে আরামদায়ক জীবনযাপন সম্ভব হবে।